नमस्कार दर्शक बंधुरा आज के दुर्गा इची कुकिंग साबुर पापड़ হবে এবারে 2 ঘন্টা ভিজিয়ে দিলে বেশ নরম হবে। ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা হয়ে গেছে, ভিজিয়ে রেখেছি, সুন্দর ভিজে গেছে। এবারে এই বাটিতে ছেঁকে নেব। এইটার এক বাটি নিলাম, তার 7 গুণ জল লাগবে। এবারে একে গ্রাইন্ডারে পেস্ট করব। এই বাটির মাপে এক বাটি নিয়েছিলাম, এই বাটির মাপে তার 7 গুণ জল যাবে। এখন এক বাটি জল দিয়ে তাকে পেস্ট করব। এখন ওই পেস্টটার সাথে আরও 6 বাটি জল, সাথে চিলি ফ্লেক্স, কালো জিরে আর পরিমাণ মতো লবণ মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু থকথকে হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। দর্শক বন্ধুরা, আজকে দুর্গা ইজি কুকিংয়ের রান্নাঘর থেকে বলছি কি করে কম সময়ে সাবু পাঁপড় তৈরি করে তা খাওয়া যায়। এখানে আছে সাগু পেস্ট করে, তার সঙ্গে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফুটিয়ে গ্রেভিটা তৈরি করে নিয়েছি। একটু রোদে শুকাবো। বেশ পাতলা হয়েছে। মোটামুটি পাঁপড়টা দেওয়া শেষ হলো। দুপুরের দিকে এসে দেখবো কতটা হলো, বিকেলে নিশ্চয়ই শুকিয়ে যাবে। দর্শক বন্ধুরা দেখুন, পাঁপড়গুলোতে দিয়েছিলাম, উঠে গেছে কি সুন্দর সাদা সাদা, একদম আঙুলও দেখা যাচ্ছে, বেশ উঠে যাচ্ছে। পাঁপড় দিয়েছিলাম কি সুন্দর উঠে যাচ্ছে এক একটা, সব খুলে গেছে, একদম পাতলা ফিনফিনে পাতলা। দেখুন বন্ধুরা কি সুন্দর ফিনফিনে পাতলা হয়েছে, একদম ধপধপে সাদা। চলুন ভেজে খাওয়া যাক। দেখুন কি সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। আপনারাও ঘরে এভাবে করে দেখুন, খেতে ভালো লাগবে। মামা